হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 23 পেজ নাম্বার 269 ভিডিও পার্ট নাম্বার 1 করব। চ্যাপ্টার 23 প্রতিসাম্য। দেখো এখানে প্রতিসাম্য কথার অর্থ হচ্ছে ভারসাম্য। ভারসাম্য বা ইংলিশে এটাকে বলবো ব্যালেন্স। কোনো কিছুকে ব্যালেন্স করা। আজ আমি, সহেলি আর নূরজাহান ও দীপক চারজন মিলে এক মজার খেলা খেলব। আমি কিছু ছবির অর্ধেক আঁকব। এই যে দেখো প্রত্যেকটা ছবির অর্ধেক করে এঁকেছে। বাকি অর্ধেকটা নূরজাহান ও দীপক আঁকবে। আমি আঁকলাম একটা পাতার ঠিক অর্ধেকটা, প্রজাপতির অর্ধেক। এখানে একটা বর্গক্ষেত্রাকার বা আয়তক্ষেত্রাকার তার অর্ধেক, গ্লাসের অর্ধেক, আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছি তার অর্ধেক এঁকেছে। নূরজাহান আমার অর্ধেক ছবি সম্পূর্ণ করার চেষ্টা করলো। এটার অর্ধেক সে কী করবে? সম্পূর্ণ করবে, মানে যেমন আছে ঠিক তেমনই এই দিকটায় করলো। এই ছবিটা দেখো, প্রজাপতির ছবিটা ঠিক অর্ধেকটা এভাবে করলো। এই ছবিটার অর্ধেক এটা, এটার অর্ধেক হচ্ছে এটা, এটার অর্ধেক এটা, এরকম একটি সম্পূর্ণ ছবি পেল। 1 নং, 2 নং, 3 নং, 4 নং, এখানে মোট ছবি কটি? 5টি ছবি। কিন্তু মেয়েটি প্রশ্ন করলো যে কিভাবে খুঁজবো যে কালো ভাঙা সরলরেখার, এই যে কালো ভাঙা ভাঙা যে সরলরেখা দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে দেখো বাম ও ডান দিক একই রকম হলো কিনা। বলছে বাম দিক আর ডান দিক যেহেতু অর্ধেক, অর্ধেক মানে কি কোনো ছবির মাঝ বরাবর কেটে দেওয়া হয় তো অর্ধেক, তাহলে বলছে সেটা সমান হলো কিনা কি করে বুঝবো? 1, 2, 3, 4 ও 5 নং ছবিগুলো কাঁচি দিয়ে কেটে, বলছে কাঁচি দিয়ে যদি কেটে দিই তাহলে কালো ভাঙা দাগ বরাবর দু ভাঁজ করে দেখি বাম দিক ডান দিকের সাথে মিলে যাচ্ছে কিনা। তাহলে এক্ষেত্রে এখানে প্রথম যে ছবিটি আছে এটাকে যদি আমরা কেটে দিই, তাহলে দেখো আমি এখানে কেটে নিয়েছি। কেটে এটাকে এই যে কালো দাগ বরাবর আমরা যদি ভাঁজ করি তাহলে সমান পাচ্ছে কিনা, তাহলে এভাবে ভাঁজ করে নিই। তাহলে দেখে নিই কালো দাগ বরাবর ভাঁজ হয়েছে কিনা। এই যে দেখো কালো দাগ বরাবর ভাঁজ হয়েছে। এবার দেখো ভাঁজ করা অংশটি কিন্তু দুটোই সমান, দেখো দুটো সমান। বা এভাবে যদি ভাঁজ করি তাহলে সুবিধা হবে বুঝতে, যে দেখো দুটো ভাঁজে কি এটা অর্ধেক, এটা অর্ধেক অংশ না, এটা এই দিকে হবে, এটা অর্ধেক। ওকে, এই যে দেখো এটা অর্ধেক আর বাকি অর্ধেকটা এই যে এটা, তাহলে সম্পূর্ণ হলো। ঠিক একইভাবে প্রজাপতি, এই যে কালো দাগটা পাচ্ছি এই দাগ বরাবর আমরা যদি এটাকে ভাঁজ করে নিই তাহলে দুটো ভাঁজ সমান হচ্ছে কিনা। যদি সমান হয়ে থাকে তাহলে এটা হচ্ছে প্রতিসাম্য, মানে ভারসাম্য। ভারসাম্য মানে ব্যালেন্স, মানে দুদিকটা সমান হতে হবে। দেখো দুদিকটা সমান, এখানে যদি এটাকে সেট করে দিই দেখো সমান মাপের হলো। আর এবার এই অংশটাকে যদি এদিকে সেট করে দিই তাহলে কিন্তু সেটা সমান হলো। বোঝা গেল নিশ্চয়ই। এবার এটা, এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, তাহলে বর্গক্ষেত্রাকার যে ছবিটি আছে এটিকেও আমরা দাগ বরাবর এটাকে যদি ভাঁজ করি তাহলে দু পাশটাই কী হবে? সমান মাপের হবে। এই পাশটা যা মাপের এই পাশটা কিন্তু একই মাপের। দেখো এটা এটার সাথে মিশে গেল, যেহেতু আমি সাদা অংশটুকু এক্সট্রা রেখেছি তাহলে সেটা তো বেরিয়ে আছে। দেখো এর সাথে এটা মিশে গেল। এরপর গ্লাস, তাহলে গ্লাসের যে কালো ভাঙা ভাঙা দাগটি আছে সেই দাগ বরাবর আমরা যদি এটাকে ভাঁজ করে নিই কাগজটিকে তাহলে এরকম পাবো, তাই তো? তাহলে দেখো এই গ্লাসের যে অর্ধেক আর এই গ্লাসের অর্ধেক সেটা দুটোই কি সমান। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো পুরো
এর সাথে মিশে যাবে, মিশে গেছে। এই সাদা অংশটুকু বাদ দিয়ে, সেটা তো মিশবে না, কেন কি সেটা তো অতিরিক্ত নিয়েছে। আবার দেখো এর সাথে যখন বসাচ্ছি তাহলে কিন্তু দেখো গ্লাসটা পূর্ণ হচ্ছে, রাইট। এরপর এই ছবিটা তো দেখো এর সাথে পুরোপুরি মিশে গেছে। এবার এই দাগ বরাবর যখন আমি ভাঁজ করব, তাহলে দেখো এই অংশর সাথে এই নিচের অংশটুকু মিশে গেল, আবার এই অংশের সাথে উপরের অংশটুকু মিশে গেল। তাহলে এটা কি প্রতিসাম্য বা ভারসাম্য বা ব্যালেন্স। বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে এভাবে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি 1 2 3 4। আচ্ছা, এখানে 5 নংটা মিশছে না, তার কারণ কেন কি এটা বড় এটা ছোট, তাহলে 5 নং কিন্তু হবে না। দেখো দুটো সমান নয়, সমান হতে হবে। যেমন এই দুটো সমান, এই দুটো সমান, এই দুটো সমান, এই দুটো সমান, কিন্তু এটার ক্ষেত্রে সমান নয়। দেখো এই দিকটা কিন্তু বড়, তাই না, এই অংশটুকু বড়, কিন্তু এই অংশটুকুই ছোট। দেখো এই কাগজটাও কিন্তু একদম পুরোপুরি মিশছে না, তাই না। দেখো এই অংশটুকু বাড়তি থেকে গেল, তাহলে এটা কিন্তু হবে না। বাকি 4টা ছবি হবে। তাহলে 1 2 3 4 নং ছবির বাম দিক আর ডান দিকের সাথে পুরোপুরি কী হলো, মিলে যাচ্ছে। কিন্তু এখানে 5 নং ছবির বাম দিক ও ডান দিক পুরোপুরি মিলে যাচ্ছে না। এরপর পেজ নাম্বার 270। এবার ছেলেটি প্রশ্ন করল যে কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়। আমরা দেখলাম, অর্থাৎ কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুভাজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়। এই রকম ছবিকে কি বলবো? যেমন আমরা দেখলাম যে এই ছবিটার ক্ষেত্রে এক ভাগ আর এক ভাগের সাথে এটা যতটুকু অংশ আছে এই দিকটাও ততটুকু অংশ আছে, এই জন্য মিশে গেল। আবার প্রজাপতির ক্ষেত্রে দেখলাম, ঠিক দেখো প্রজাপতির ডান দিকটা যতটুকু বাঁ দিকটাও ততটুকু, তাহলে এটা সমান। তাহলে এই ধরনের ছবিকে কি বলবো? এখানে প্রশ্নটি তাই করলো। বলছে এই রকম ছবিকে প্রতিসম বা সিমেট্রিক বলা হয়, যেটা ডান দিক আর বাম দিক কি পুরোপুরি মিলে যায় বা সম্পূর্ণভাবে মিলে যায়। এবার রৈখিক প্রতিসম বলা হয়। বলছে সিমেট্রিক তো বলা হয়, প্রতিসম তো বলা হয়, বলছে আবার এটিকে আমরা রৈখিক প্রতিসম বলা হয়। এবং প্রতি ছবির মাঝ বরাবর সরলরেখাগুলিকে এই ছবির প্রতিসম রেখা বলা হয়। প্রতিসম রেখা কোনটা? তাহলে এই যে কালো দাগটা দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে না, এই যে এটা, যেহেতু এই দাগ বরাবর ভাঁজ করেছি, তাহলে এখানে রেখাগুলিকে ওই ছবির প্রতিসম রেখা বলা হয়। তাহলে প্রতিসম রেখা কোনটা? এটা হচ্ছে প্রতিসম রেখা, যেটা মাঝ বরাবর, সেটাই হচ্ছে প্রতিসম রেখা। এবার বুঝেছি 1 2 3 4 ছবিগুলি হচ্ছে প্রতিসম, যেহেতু তাদের মাঝ বরাবর দুটো পার্ট কি হলো, মিশে গেল। কিন্তু 5 নং ছবি প্রতিসম নয়। কেন 5 নং ছবি প্রতিসম নয়? তার কারণ দেখো এই অংশটা অনেক বড় আর এই অংশটা অনেক ছোট, তাহলে পুরোপুরি মিশে যাচ্ছে না। দেখো এটা বাড়তি থেকে যাচ্ছে, দেখো এইটুকু অংশ বাড়তি থেকে যাচ্ছে, আর বাকিগুলো কিন্তু পুরোপুরি মিশে যাচ্ছিলো। যেমন এটার ক্ষেত্রে দেখলাম, প্রজাপতির ক্ষেত্রে দেখো এটা এই দিকটা যেমন, তার ডান দিকটাও কিন্তু একই। তাহলে এই বাকি 4টা ছবি হচ্ছে প্রতিসম, যেমন গ্লাস আর এখানে একটা গাছের পাতা, এরকম প্রজাপতি আর একটা বর্গক্ষেত্রাকার দেখলাম। তাহলে এই 4টি কি প্রতিসম, আর প্রতিসম নয় কোনটা? প্রতিসম নয় হচ্ছে এই ছবিটি। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এটা প্রতিসম নয়, বাকি 4টা ছবি কিন্তু প্রতিসম। কেন? কালো দাগ বরাবর যখন ভাঁজ করছি, তাহলে এই দিকে যতটুকু অংশ যেমন দেখতে পাচ্ছি, এই দিকটাও ততটুকু অংশ দেখতে পাচ্ছি তেমনই, কিন্তু এটার ক্ষেত্রে একই নয়। এরপর পরবর্তী পার্ট 2-এ আমরা বাকি আলোচনাটুকু করব।